গুড ইভিনিং ফ্রেন্ডস, চলে এসেছি আজকের ডেইলি নলেজ নিয়ে। গ্রেট বাস্কেট ক্যারিয়ারের পক্ষ থেকে আমি পম্পা সুর। আজ 11 জুলাই 2023। দেখে নেব আজকের ইম্পর্ট্যান্ট নিউজগুলো। তার আগে বলি যে 10 জুলাই গতকাল যে কুইজটা দেওয়া হয়েছিল তার উত্তরগুলো একবার দেখে নিই। কুইজ ছিল, ইন which of the following cities of India first successful textile mill was established? টেক্সটাইল মিল মানে যেখানে কাপড় জামা তৈরি হয়, তার উত্তরটা হবে মুম্বাই। একটু দেখে নিই যে কিভাবে তৈরি হয়েছিল। না, এটা বম্বে স্পিনিং অ্যান্ড উইভিং কোম্পানি কত সালে তৈরি হয়েছিল? না, 1854। তাহলে কারেক্ট আনসার হচ্ছে মুম্বাই। আচ্ছা, হোয়াট ইজ দ্য প্লেয়ার হু সিটস অ্যাট দ্য সেন্টার অফ দ্য রেক্ট্যাঙ্গুলার ফিল্ড ইন খো কল্ড? খোখোতে একজন ওই রেক্ট্যাঙ্গুলার ফিল্ডের সেন্টারে বসে থাকে, তাকে কি বলা হয়? অপশন ছিল ডিফেন্ডার, ক্যাপ্টেন, চেজার অর মাস্টার। তাকে বলা হয় চেজার। 3 নম্বর প্রশ্ন ছিল, দ্য ট্রেনিং একাডেমি ফর ইন্ডিয়ান পুলিশ সার্ভিস অফিসার্স কার নামে করা হয়েছে? উত্তরটা হবে সর্দার বল্লভভাই প্যাটেল। আচ্ছা, সালিম আলী ন্যাশনাল পার্ক ইজ লোকেটেড ইন হুইচ স্টেট? মানে সালিম আলী ছিলেন বিখ্যাত পক্ষী বিশারদ, তাহলে সালিম আলী ন্যাশনাল পার্ক যেখানে পাখিদের ন্যাশনাল পার্ক, সেটা কোন স্টেটে? উত্তরটা হবে কাশ্মীর। হুইচ ডে ইজ অবজার্ভড অ্যাজ ওয়ার্ল্ড মেট্রোলজি ডে? মেট্রোলজি মানে কি? মেট্রোলজি আর মেট্রোলজি দুটোর মধ্যে একটা তফাৎ আছে। মেট্রোলজি মানে হচ্ছে যেখানে আমাদের পরিমাপ করা হয়, ওজন করা হয়। ওয়ার্ল্ড মেট্রোলজি ডে পালন করা হয় 20th মেতে। চলে যাই পরের স্লাইডে। 11th জুলাই পালন করা হয় ওয়ার্ল্ড পপুলেশন ডে হিসেবে। দেখে নিই ওয়ার্ল্ড পপুলেশন ডে কেন এই ওয়ার্ল্ড পপুলেশন ডেকে কেন আমরা পালন করি? কেননা গ্লোবাল পপুলেশনকে এবং তার ইম্প্যাক্ট অন সোসাইটি সেটাকে মেনটেন করার জন্য। এই যে আমাদের ডেমোগ্রাফি, এই যে একটা কান্ট্রির ডেমোগ্রাফিকে বা ওয়ার্ল্ডের পপুলেশনকে, ওয়ার্ল্ডের রিপ্রোডাক্টিভ হেলথ, ফ্যামিলি প্ল্যানিং কীভাবে হবে, জেন্ডার ইকুয়ালিটি, সাস্টেনেবল ডেভেলপমেন্ট, এগুলোকে মাথায় রেখে এই ওয়ার্ল্ড পপুলেশন ডে করা হয়। ফার্স্ট হিস্ট্রি কি না, ইউনাইটেড নেশনস ফার্স্ট এটা 1989-এ চালু করেছিল। আইডিয়াটা কী ছিল না, জুলাই 11, 1987-এ ওয়ার্ল্ড পপুলেশন কী হয়েছিল না, ওয়ার্ল্ড পপুলেশন 5 বিলিয়ন মার্ক পার করেছিল। তখন একজন ডেমোগ্রাফার, তার নাম ছিল ডক্টর কেসি জাকারিয়া, তিনি এটাকে সাজেস্ট করেন যে এটাকে ওয়ার্ল্ড পপুলেশন ডে হিসেবে পালন করা হোক। এই ওয়ার্ল্ড পপুলেশন ডে 2025-এর থিম হচ্ছে এম্পাওয়ারিং ইয়ং পিপল to create the families they want in a fair and helpful world. আচ্ছা, তাহলে এখান থেকে অনেকগুলো কিন্তু আমাদের কোয়েশ্চেন বেরিয়ে গেল, এমসিকিউ বেরিয়ে গেল। হ্যাঁ, ঠিক আছে, পরেরটাতে চলে যাই। আজকের নিউজ, স্ট্যান্ডিং কমিটি অফ ন্যাশনাল বোর্ড অফ ওয়াইল্ড লাইফ NBWL has approved the proposal for critical defense projects along the boundary with China line of actual control from eastern Ladakh to Sikkim and Arunachal Pradesh. মানে ন্যাশনাল বোর্ড অফ ওয়াইল্ড লাইফ বলে একটি বোর্ড আছে, সেই বোর্ডটা একটা স্ট্যাটুটরি বোর্ড। কবে এস্টাবলিশ করা হয়েছিল? 2002-তে আন্ডার ওয়াইল্ড লাইফ প্রোটেকশন অ্যাক্ট 1972। হু ইজ দ্য চেয়ারম্যান? এর চেয়ারম্যানকে না ভূপিন্দর সিং যাদব, ইউনিয়ন এনভায়রনমেন্ট মিনিস্টার। হু ওয়াজ দ্য ফার্স্ট চেয়ারম্যান? শ্রী জয়চামারাজা ওয়াদিকার, মহারাজা অফ মাইসোর। তাহলে এই যে ন্যাশনাল বোর্ড ফর ওয়াইল্ড লাইফ, এরা কি করে, এদের কাজ কি?
এদের কাজ হচ্ছে ওয়াইল্ড লাইফকে প্রোটেকশন করা। এই যে কোনো জায়গায় কোনো রাস্তা তৈরি করতে গেলে কোনো যেখানে ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি অ্যাফেক্টেড হচ্ছে, সেইখানে এই কোনো সার্টিফিকেট বা কোনো পারমিশন পেতে গেলে এই ন্যাশনাল বোর্ড ফর ওয়াইল্ড লাইফের কাছে অ্যাপ্লিকেশন করতে হয়। এবার আসি এই যে লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল, এই জিনিসটা কি? এই জিনিসটা হচ্ছে যে এইটা একমাত্র কিন্তু এই ইন্ডিয়া আর চায়নার বর্ডারের এটাকে ইউজ করা হয়। ইন্ডিয়া অ্যান্ড চায়নার বর্ডার ডিসপিউট বহুদিন ধরে চলে আসছে, সেই 1950s থেকে চলে আসছে। এবার ইন্ডিয়া কনসিডার করে যে লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল হচ্ছে 3488 কিলোমিটার লং, কিন্তু চায়না বলে এটা মাত্র 2000 কিলোমিটার লং। এই যে লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল অ্যাকচুয়ালি কিন্তু শুরু হচ্ছে একদম ওয়েস্টার্ন পার্ট থেকে অ্যান্ড শেষ হচ্ছে ইস্টার্ন পার্টে গিয়ে। তাহলে ওয়েস্টার্ন সেক্টরটা কোথায়? না লাদাখে। আর মিডল সেক্টর কোথায়? হিমাচল প্রদেশ আর উত্তরাঞ্চলে। এবং এটা আমাদের ইস্টার্ন পার্ট কোথায়? অরুণাচল প্রদেশ অ্যান্ড সিকিম। তাহলে ফর দ্য বেনিফিট অফ ইন্ডিয়ান আর্মি, স্ট্যান্ডিং কমিটি অফ ন্যাশনাল বোর্ড ফর ওয়াইল্ড লাইফ কী করলো না, ডিফেন্স প্রজেক্ট অ্যালাউ করলো ফ্রম ইস্টার্ন লাদাখ টু সিকিম অ্যান্ড অরুণাচল প্রদেশ। মানে এই লাইন অফ কন্ট্রোলের মধ্যে যতগুলো ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি আছে তার মধ্যে অনেকগুলো প্রজেক্টকে এই NBWL পারমিশন দিল, ছাড়পত্র দিল। চলে যাই পরের খবরে। চিফ মিনিস্টার অফ ওয়েস্ট বেঙ্গল শ্রীমতী মমতা ব্যানার্জি, তিনি গতকাল শিল্পান্ন বলে একটা লেদার এবং টেক্সটাইল সেক্টরের কমপ্লেক্স আলিপুরে ইনগরেট করলেন। MSME এই কথাটার ফুল ফর্ম কি? মাইক্রো, স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজ। তাহলে কাকে আমরা বলছি মাইক্রো এন্টারপ্রাইজ, আর কাকে বলছি স্মল এন্টারপ্রাইজ, আর কাকে বলছি মিডিয়াম এন্টারপ্রাইজ? মাইক্রো এন্টারপ্রাইজ হচ্ছে যার প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি, তার যে ভ্যালুয়েশন সেটা 2.5 crore বেশি হবে না এবং তার টার্নওভার থাকবে 10 কোটির নিচে, তাকে আমরা বলছি মাইক্রো এন্টারপ্রাইজ। স্মল এন্টারপ্রাইজ কাকে বলছি? প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি যদি 25 কোটির থেকে বেশি না হয় আর 100 কোটির বেশি যদি টার্নওভার না হয়। আর মিডিয়াম কাকে বলছি? মিডিয়াম বলছি যদি প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি not more than 125 crore আর অ্যানুয়াল টার্নওভার not more than 500 crore। তাহলে এখান থেকেও কিন্তু আমাদের কতগুলো কোয়েশ্চেন আসতে পারে যে স্মল এন্টারপ্রাইজের প্ল্যান্ট অ্যান্ড মেশিনারির লিমিট কত, অথবা মিডিয়াম এন্টারপ্রাইজের অ্যানুয়াল টার্নওভার কত। ওকে, চলে যাই পরের খবরে। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া একটা ডিজিটাল প্ল্যাটফর্ম তৈরি করছে, ন্যাশনাল হেলথ ক্লেমস এক্সচেঞ্জ, NHCX। তাহলে হোয়াট ইজ দ্য ফুল ফর্ম অফ NHCX? তার উত্তরটা হচ্ছে ন্যাশনাল হেলথ ক্লেমস এক্সচেঞ্জ। এম কি? এম হচ্ছে যে হসপিটালগুলো যে এক্সেস চার্জ করে ফ্রম দ্য ইনসিওর্ড পেশেন্টস এবং তার থেকে পেশেন্টদের অ্যানুয়াল প্রিমিয়াম বেড়ে যায়, সেটাকে কার্ভ করার জন্য, সেটাকে রোধ করার জন্য। তাহলে এইটা কে মেনটেন করবে? ডিপার্টমেন্ট অফ ফিনান্সিয়াল সার্ভিস। এটাও কিন্তু একটা কোয়েশ্চেন যে হু উইল মেনটেন ন্যাশনাল হেলথ ক্লেমস এক্সচেঞ্জ? ডিপার্টমেন্ট অফ ফিনান্সিয়াল সার্ভিস। কে রেগুলেট করবে? ইন্স্যুরেন্স রেগুলেটরি অ্যান্ড ডেভেলপমেন্ট অথরিটি অফ ইন্ডিয়া, IRDAI। হোয়াট ইজ দ্য ফুল ফর্ম অফ IRDAI? ইন্স্যুরেন্স রেগুলেটরি অ্যান্ড ডেভেলপমেন্ট অথরিটি অফ ইন্ডিয়া। কারা স্টেক হোল্ডার হবে? না ইন্স্যুরার্স তো হবেই, তার সঙ্গে থার্ড পার্টি অ্যাডমিনিস্ট্রেটর, যাদের আমরা শর্ট ফর্মে বলি TPA, হেলথ কেয়ার প্রোভাইডার্স অ্যান্ড বেনিফিশিয়ারিজ, প্রত্যেকেই হবে। চলে যাই আজকে জিকে ক্যাপসুলে। জিকে ক্যাপসুলে আজকে আমরা দেখে নেব হু ইজ হু, কারেন্টলি হু ইজ হু। চিফ জাস্টিস অফ ইন্ডিয়া BR গাভাই, উনি কত নম্বর চিফ জাস্টিস? 52nd। স্পিকার অফ লোকসভা ওম বিড়লা। চিফ ইলেকশন কমিশনার জ্ঞানেশ কুমার। কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল K. সঞ্জয় মূর্তি। কন্ট্রোলার জেনারেল অফ অ্যাকাউন্টস SS দুবে। সেবি চেয়ারম্যান তুহিন কুমার পান্ডে। অ্যাটর্নি জেনারেল R. ভেঙ্কটরমণী। সলিসিটর জেনারেল তুষার মেহতা। RBI গভর্নর সঞ্জয় মালহোত্রা। চলে যাই SSC CGL এর আজকের ইংলিশের কতগুলো রুল।
ফার্স্ট রুল হচ্ছে যদি দুটো সিঙ্গুলার নাউন একই লোককে রিপ্রেজেন্ট করে তাহলে সেখানে কিন্তু ভার্ব হবে সিঙ্গুলার। ধরা যাক একজন, তিনি হচ্ছেন একটা কলেজের এক্সিকিউটিভ কাম প্রিন্সিপাল, তখন কি হবে না, দ্য প্রিন্সিপাল অ্যান্ড দ্য এক্সিকিউটিভ ইজ কামিং হবে, আর কামিং হবে না, এখানে দুজন নয় কিন্তু একজনই। আমি যেমন একটা উদাহরণ দিয়েছি, দ্য মিনিস্টার অ্যান্ড এমপি আর কামিং, এটা কিন্তু ইনকারেক্ট, কেননা যিনি এমপি তিনিই মিনিস্টার, তখন হবে, তখন কী ভার্ব ইউজ হবে, ইজ। 2 নম্বর আমাদের রুল কি, ইফ দ্য সিঙ্গুলার সাবজেক্টস আর প্রিসিডেড বাই ইচ অর এভরি, দ্য ভার্ব ইজ ইউজুয়ালি সিঙ্গুলার। যেমন একটা ঘরে স্টুডেন্ট আর টিচার সবাই আছে, আমি বলছি এভরি টিচার অ্যান্ড স্টুডেন্ট ওয়্যার প্রেজেন্ট ইন দ্য রুম, ওয়্যার হবে না, কেননা এখানে এটা এভরি আছে বলে, এভরি প্রিসিড করছে বলে, তখন আমরা যে ভার্বটা হবে সেটা হবে ওয়াজ। এবার 3 নম্বর রুল, 2 or more সিঙ্গুলার সাবজেক্ট কানেক্টেড বাই অর, নর, আইদার অর, নাইদার নর, তারাও কিন্তু সিঙ্গুলার ভার্ব নেবে। যেমন নাইদার শ্যাম নর রাম ওয়্যার প্রেজেন্ট হবে না, ওয়াজ প্রেজেন্ট। আইদার দ্য বয় অর দ্য গার্ল গো টু দ্য ওয়াশরুম, এটা হবে না। আইদার দ্য বয় অর দ্য গার্ল গোজ টু দ্য ওয়াশরুম, সিঙ্গুলার ভার্ব ইউজ হবে। চলে যাই আজকের কুইজে। আজকের কুইজে প্রথমেই একটা ভার্বাল রিজনিং, একটা রিলেশনশিপ দেওয়া আছে, ফিঞ্চ বার্ড, তাহলে এর মধ্যে কোন রিলেশনশিপটা এর সঙ্গে ম্যাচ করছে? এ ফ্রগ টোড, বি এলিফ্যান্ট রেপটাইল, সি ডালমাশিয়ান ডগ, ডি অ্যান্ট লেডিবাগ। পরেরটা কারেন্ট অ্যাফেয়ার্স থেকে, হুইচ কান্ট্রি ইজ হোস্টিং দ্য ওয়ার্ল্ড প্যারা অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ ফর দ্য ফার্স্ট টাইম ইন 2025? ইন্ডিয়া, চায়না, জাপান, সাউথ কোরিয়া। 3 নম্বর কোয়েশ্চেন আমরা পাচ্ছি ইকোনমিক্স থেকে, রিয়েল জিডিপি ইজ ডিফারেন্ট ফ্রম নমিনাল জিডিপি বিকজ ইট ইনক্লুডস ফরেন ট্রেড, ইট ইনক্লুডস সাবসিডিজ, ইট অ্যাডজাস্টস ফর ইনফ্লেশন, ইট এক্সক্লুডস ট্যাক্সেস। কোন অপশনটা রাইট অপশন? পরেরটা ইংলিশ থেকে, in the following question choose the word which is exact opposite of the given word. Commissioned. কি options? A started, B closed, C finished, D terminated. তারপরে কোয়েশ্চেনটা 5 নম্বর কোয়েশ্চেন সায়েন্স থেকে, brass gets discolored in air because of the presence of which of the following gas in the air? Oxygen, A oxygen, B hydrogen sulfide, সি কার্বন ডাইঅক্সাইড, ডি নাইট্রোজেন। আমি উত্তরটা আমাদের কমেন্ট বক্সে চাই, কালকে আমরা এর উত্তর আমরা দেখে নেব। গ্রেট বাস্কেট কেরিয়ার চাকরিজীবী, আমাদের WBCS, SSC CGL এবং ব্যাংকিংয়ের বিশ্বস্ত প্রতিষ্ঠান। আমাদের গ্রুপ সির মক ইন্টারভিউ 13 জুলাই, গ্রুমড বাই এক্সপিরিয়েন্স WBCS অফিসার। আজকের মতন এইটুকুই, কাল আবার দেখা হচ্ছে।